শুভ সকাল বন্ধুরা, তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। তো আমার চ্যানেলে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত এবং ভালোবাসা। আজকে সকালবেলাটা শুরু করলাম ফুল দিয়ে। দেখো আজকে থোকা জবার গাছটাতে কীরকম ফুল ফুটেছে, একটা ডালে কতগুলো জবা ফুল। তাই জবা ফুলটা তো পারতেই হবে, কারণ পুজো দেবো, তাই না? তবে কি বলো তো, এটা তো রাস্তায় কমন প্যাসেজ, এখানে তো ফুল হয়ে থাকে, কিন্তু তা বলে একদম মুড়িয়ে নিই না, কিছু ফুল অন্তত গাছে রেখে দিই, দেখতেও ভালো লাগে না? কারণ অত ফুল তো লাগে না, ঠাকুর তো চায় অল্প ফুল, তাই যেইটুকু লাগে সেইটুকুই নিই। পাশে বাড়িতে ওরাও নেয়, কিন্তু রোদে উড়ে গেলেন। ভাইরা একটু বেরোলো, ওরা পুজো দিতে গেল। বিপত্তারিণী বাড়ি আছে না আমাদের রাজপুরে, বিখ্যাত বিপত্তারিণী বাড়ি, ওখানে পুজো দিতে গেল। একটা ফাড়া কাটিয়ে তো উঠলো, ওই জন্যই আর কি। তারপরে দেখো মা সবজি নিয়ে বসেছে, আনাজপাতি কাটছে, মাংসের জোগাড় করছে। আমাদের বাড়িতে এমনি খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়, একদিক দিয়ে ভালো। আর দেখো আমি বললাম যে এখন চলে যাই, মাকে বললাম বাড়িতে চলে এসেছি, এখনও ঘরের অনেক কাজ পড়ে। কলের উপরে দেখো কিছু জামা কাপড় আছে, আমার বরের জামা কাপড়, কালকে রাত্রেবেলা বলেছি কাঁচা হয়ে গেছে, তুমি মেলে দাও, ভুলে গেছে জানো তো, এখানেই পড়ে আছে, তাই একটু মেলে দিতে হবে। আর এই দেখো নীলকণ্ঠ ফুল হয়েছে, এই গাছটা টবে লাগিয়েছে, আর এখন দেখছি 2-3টে করে ফুল হচ্ছে, আর খুব ভালো লাগে। যাচ্ছি করেই যাচ্ছি। ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য চ্যানেল। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। তো অনেক দিন পর আবার কথা বলছি, মানে অনেক দিন ব্লগ করা হয়নি, একটু কাজে ব্যস্ত ছিলাম। হ্যাঁ, তারপরে ঘুরে এলাম, শরীর কারোর ভালো না, আর একটা নাচের এমনি একটু ব্যস্ত ছিলাম, এই জন্য আর ব্লগ করা হয়নি। কিন্তু পুরোনো ব্লগগুলো আমি পাঠাচ্ছি, খুব গ্যাপ থেকে যাচ্ছে, তো এখন চেষ্টা করব একটু রেগুলারিটি মেনটেন করা। তো চলো, আজকে সকাল এখন বাজে 9টা, চা করিনি, একটু ও বাড়িতে গেছিলাম। তো কালকে তার আগের দিন একটা ঘটনা ঘটেছে, সেটাই বলছি তোমাদের, তোমরা ব্লগটা দেখতে থাকো, মানে ভালো লাগে। চলো, লঙ্কাটা বাদ দিয়ে খাও, ঝাল আছে কি? কেউ না খা, লঙ্কাটা ঝাল আছে, টমেটো সস নাও একটু। দিন আগে ডিম রাখতে গিয়ে ফ্রিজে না, তো ভেঙে গিয়েছিল, সেইটা একটা বাটিতে নিয়ে নিয়েছি, আর 3টে ডিম, তাই অল্প করে দিয়ে পেঁয়াজ দিয়ে একটু গোলা রুটি করে দিলাম। আর গোলা রুটিটা খেতেও বেশ ভালো হয়েছিল, তাড়াতাড়ি করে একটু গোলা রুটি করলাম। তো আমি আমার জন্য একটা রেখে দিলাম, আমি বেশি খাবো না। আর পুরো ডিমটা দিইনি জানো তো, 3টে ডিম ফেটে গিয়েছিল, তো অল্প একটু ডিম দিয়েই করে দিলাম। আর একটা দিই, করছি তো, দিই একটা। দাদা ভাবছিস তো আবার কইছে একবার বাইরে গেলে হয়। দেখো আমাদের রাস্তা হচ্ছে কি সুন্দর, দেখো কি সুন্দর লাগছে। তারপরে ছবি দেওয়া হয়নি, ব্লগ করা হচ্ছে না, এত সুন্দর রাস্তাটা হয়েছে, একদম ওইদিকে ওই ধারে ওইদিকে চলে গেছে। আর বাঘাট তো এখন ঘোরা খুব সুবিধে হয়ে গেছে, বাইরে ঘুরবে, প্রকৃতির দৃশ্য দেখবে, রাস্তা দেখবে, কিছু করবে না, কিন্তু ওই ম্যানিয়া, ওই একটুখানি ঘুরবে, একটুখানি হেঁটে আসবে, ওইটুকু। আর চলায় কি শুকছে ওইখানে গিয়ে, আড়াইটে বাজে। তো আজকে রান্না সেরকম কিছু করতে হয়নি, ভাত করেছি, আর তরকারি নয়, দুদিনের আগে শুক্রবারের তরকারি রয়েছে, কালকেও ডাল, তারপরে একটু আলু ভাজা, কিছু তরকারি রয়েছে, মাছও ঝোল ঝালের মাছ শুক্রবার করেছিলাম, সেটাও রয়েছে। তো আবার একটু আগে আমার বাড়ি থেকে আমার ভাইয়ের বউ এসেছিল, মা এসে আর মাংস দিয়ে গেছে, অনেক তরকারি, তো মাংসটা দিয়েছে, ভাই রান্না করেছে, দেখাচ্ছি তোমাদের। মাংস করেছে, লাল লাল ঝোল, এইটা করেছে। এবার মাছটা ভাবছি খেয়ে নেব, হ্যাঁ, মাছটা বাসি জিনিসগুলো আগে খেয়ে নেব, যদি আমার কর্তা খায়, যদি তাহলে মাংসটা বলবো, যদি নিয়ে খেয়ে আয়, আর নয়তো রাত্রেবেলার জন্য থাকবে। যাবো, একটা অনুষ্ঠান আছে, তো অনেকদিন থেকে ঠিক আছে, তো এই 4:30 4টে 4:30 দিকে বেরোবো।
তো আমি একটু পরেই খেয়ে নেবো, তাড়াতাড়ি তো খাই না, আমি তো 3টের পাবলিক, 3টে না তো 3:30 এই সময় ভাত খাই। তো বাগায় খেতে দিলাম, বাগা ওই মাংস একটুখানি ছিল ওর জন্য, আর ওই মাংস দিয়েছে, আর ওর থেকে এক পিসে ধুয়ে ভালো করে ধুয়ে দিয়ে দিলাম। ও খিদে পেয়েছে, সকাল থেকে তো কিচ্ছু খায় না, বাদর আমার ছেলেটা তো বাদর ছানা, সকালে কিচ্ছু খায় না, ওই জন্য আমি খেতে দিয়ে দিলাম। আর আমি এবার খেতে বসবো। আর আমার কর্তা সেই কাজে বেরিয়েছে, আজ রবিবার তো কাজ থাকে, তোমরা জানো, কাজে বেরিয়েছে। আর 2 দিন ধরে তো প্রচণ্ড বৃষ্টিপাত হয়েছে, বজ্রপাত হয়েছে। তা বেশি বৃষ্টি বজ্রপাত হলে ওরা আবার টেবিলে আবার কাজের সংখ্যা বেড়ে যায়। এক একদিন এমন যে সকালবেলা গেছে আর সেই রাত্রেবেলা ফিরেছে, মানে এতটা কাজ, খাওয়া দাওয়ার টাইম নেই, কিছু নেই, স্নান নেই। তো আজকে হচ্ছে গেছে, এখনও আসেনি, 2:30 বাজে। ফোন করলাম, দেখি আরেকবার ফোন করলাম, হয়তো আসছে, 3টে 3:30 হয়তো আসবে। আর সকাল থেকে ভালোই রোদ্দুর দিয়েছে। হ্যাঁ, এই 2-3 দিন নিম্নচাপ হয়েছিল, ভালোই বৃষ্টি হয়েছে, কিন্তু নিচু যেসব জায়গা জল দাঁড়িয়ে গেছে পুরো। আর আমাদের পুকুরটা তো একদম ভরে গেছে চৈত্র, মানে আঁটু হলে আমার চলে আসছে। আমাদের জায়গাটা তো একটু উঁচু, এই রাস্তাঘাট বাড়ি এই দিকটা উঁচু, আর ওই দিকটা আবার নিচু, ওই পাড়ার দিকটা। তা আমাদের এমনি কোনো অসুবিধা হয় না যাতায়াতে। এই হচ্ছে কথা। এবার খেতে বসবো, এই যে খেতে বসেছি, আজকে তলায় বসেছি, পাকার হাওয়া খাচ্ছি। আর এই তলায় খেতে ভালোই লাগে, তলায় বসে অনেকদিন খাওয়া হয় না, তো ওই জন্য খাচ্ছি। আর ভালো এখন তাকিয়ে আছি। কে আছে বাবা? মা খেতে বসেছি তলায়, একা একা খাচ্ছি বল। কথা না বলতে পারলেও ওরা চোখের ভাষায় সমস্ত কিছু বুঝিয়ে দেয়। আমি তো তলায় বসি না খেতে, ওটাইও দেখছি হঠাৎ করে আমি কেন তলায় বসেছি। এই দেখো কত রকম তরকারি নিয়ে বসেছি। আগের দিনে ঢ্যাঁড়স, আলু আর চিংড়ি মাছ দিয়ে যে তরকারিটা আছে সেটা খাচ্ছি, সেটা পড়েই রয়েছে, এটা আর খাওয়া হয়নি। তো এইটা খেয়ে যাচ্ছি, আবার ও কর্তাকে বলে যাব এটা খাওয়ার জন্য। তারপরে মাছের ঝাল আছে, সেটাও খাচ্ছি। মাংসটা রাত্রেবেলা এসে খাবো। ছোটো খানাটা নিলে ওই বাড়ি ওই পেছন দিকে তো আরও এই বস্তাল ওখানে, ওই বৈকুণ্ঠপুরের ওখানে পুরো তো একদম বৃষ্টি হলে একদম ভেসে যায়। সুভাষগ্রাম তো নিচু, সুভাষগ্রাম নিচু, সুভাষগ্রাম তো নিচু একদম। আর ওইদিকে মিশন পল্লীর দিকে, ওইদিকে নিচু খুব, হ্যাঁ হ্যাঁ, ওইদিকে খুব নিচু। ওইদিকে তো পুরো একদম বৃষ্টি হলেই হাঁটু পর্যন্ত জল। 2 দিন ধরে এত বৃষ্টি হয়েছে, সকালবেলা থেকেও প্রচুর বৃষ্টি হয়েছে, সেই ব্যাপারেই বলছিলাম। চারিদিকে জল থই থই। আমাদের বাড়ির দিকটা যেহেতু উঁচু, ওই জন্য অতটা বৃষ্টি হয়নি। আমার মাসির ছেলে বিলু এসছে আমার ভাইপোকে দেখার জন্য, তো বলেছি একটা ফাড়া গেছিলো। কি হয়েছিল বলো তো? আজকে তো রবিবার, ও কি করেছে, শুক্রবার দিন একটা দুর্ঘটনা ঘটে গিয়েছে। আমার ভাইপো কী করেছে জানো তো, খেলতে খেলতে 5 টাকার যে কয়েন সেটা হচ্ছে খেয়ে ফেলেছিল। তারপরে ওকে নিয়ে যা টানাটানি হয়েছে, মানে হসপিটাল, সেখানে গিয়ে প্রথম শুক্রবার দিনকে ওরা মানে এক্সরে করলো, তারপরে বললো কোনো ভয়ের কারণ নেই। তারপরে আবার শনিবার দিনকে নিয়ে গেল, বললো পটির সঙ্গে বের হয়ে যাবে, তো হয়নি। শনিবার আবার তখন নিয়ে গেল, গিয়ে তারপরে ওরা কি একটা নল দিয়ে বার করেছে। কি অবস্থা বলো তো, ওই ফাড়াটা গেছে, সবাই যেন মন টন খারাপ হয়ে গিয়েছিল। আমার তো শুনে একদম মানে মাথা ব্যথা একদম, মানে কি বলবো, আর মুখের ভাষা নেই। তারপরে সে সময় আমার ভাই ছিল না, ভাই তো কাজে বেরিয়েছিল। তারপরে ও তাড়াতাড়ি ওর মা কি করেছে, সঙ্গে সঙ্গে মুকুন্দপুরে নিয়ে গেছে। আমার বড় তখন খেতে বসবে, মানে খাওয়া হয়নি, সেই সময় কীভাবে পারা যায়, সঙ্গে সঙ্গে বাইক নিয়ে মুকুন্দপুর। এখন আমার ভাই ভালো হয়েছে। এই যে দেখো, আমি শাড়ি পরে একটা জায়গায় যাচ্ছি আজকে। মার আছে সাহিত্যর একটা সভা আছে, সবাই মিলে একটা গ্রুপ আছে, সেখানে হচ্ছে একটা বই প্রকাশনার সঙ্গে জড়িত, মানে বই প্রকাশ হবে। সবাই আছে, বিভিন্ন কাকু মামারা এরা আছে। আর যাদের বাড়িতে যাচ্ছি তাদের সেই ইলামাসির জন্য আমরা কিছু ফল নিলাম।
কাঁঠাল কে খেতে ভালোবাসে? বাবা, আমার হাজবেন্ড হচ্ছে কাঁঠাল প্রিয়। 50 হবে দুটো। আজ অনেক দিন পর একসঙ্গে সবাই হয়েছি। এই যে কাকা মামারা এরা সব পোস্টাল ডিপার্টমেন্টে কেউ চাকরি করতো, কেউ ব্যাংকে চাকরি করতো। এরা হচ্ছে বিভিন্ন সাহিত্য কবিতা এরা লেখে, আর এদের প্রতিভা প্রচুর। আর অনেক দিন পর বলতে আমি এর আগে এদের সভাতে আমি জয়েন হয়েছিলাম, আর আমাকে সবাই রিকোয়েস্ট করে নাচের জন্য, যেহেতু আমি নাচতে পারি, জানি না কতটুকু পারি। তো ওই জন্য শাড়ি পরেছি, আর এখানে গিয়ে এই ইরামাসি বাড়িতে চলে এসেছি, মেকআপ করে নিচ্ছি। এই দেখো হিমেল হাওয়ার এই বইটা আজকে প্রকাশ পেল, আর খুব সবার আনন্দ, কারণ সবার দেখো এক একজনে এক এক রকম প্যাশন থাকে। কেউ লিখতে পারে, কেউ কবিতা লিখতে পারে, গল্প লিখতে পারে। সব তাদের প্রতিভা যদি প্রকাশ হয় তাদের মনে কত আনন্দ লাগে। আর এই দেখো আমি আজকে ব্লগটা একটু অন্যরকম, আর এদের তুলে ধরছি আমি বিভিন্ন রকম প্রতিভা। দেখো তোমাদেরও ভালো লাগবে। সভ্যতার গভীরতম মারণ অসুখে সভ্যতার গভীরতম মারণ অসুখে আবার গর্জে উঠুক বজ্রনীল সেই বাণী, বজ্রদীপ্ত সে বাণী, আবার গর্জে উঠুক বজ্রদীপ্ত সে বাণী। বর্ষিত হোক শান্তির অমৃত প্রলেপ, বর্ষিত হোক শান্তির অমৃত প্রলেপ। আমি শুধানো তোমায় বলো দেখি, কোনদিন মোরে ভুলিবে কি? আমি শুধানো তোমায় বলো দেখি, কোনদিন মোরে ভুলিবে কি? আঁখি পাতে বাড়ি তুলিবে কি আমার তরে প্রিয়? এমনি বর্ষা ছিল সেদিন, শিয়রে প্রদীপ ছিল মলিন, তবু হাতে ছিল অলসুরি, কি করে প্রিয়? এনারা বিভিন্ন রকম কবিতা, তারপরে গল্প সমস্ত কিছু লিখে নিয়ে এসছে। আর এই কাকুটা দেখো মোবাইলে এত সুন্দর সুন্দর ছড়া লিখে নিয়ে এসছে, সেটাই শোনাচ্ছে আমাদের। মনুষ্যতা বেড়ায় নেচে ঘুরে পেখম কান, আঁকা বাঁকা পথখানি তার যেন তুলির কান। ধূমমালতি মারছে মুখি পথের দুধারিতে, দক্ষিণ হাওয়ায় জুড়ায় শরীর ক্লান্তি যে যায় নিঝুম দুপুর বেলা। পদ্ম সাদি উঠছে কত দৃশ্য মনোহর, তার দিকে ওই পুরের পারে। আমার মার লেখা কবিতা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। লাল নীল সবুজে ভরা হরেক রঙের কবিতা আছে, আর আছে দুঃখ বেদনায় হতাশায় ভরা, হাসি কান্না আনন্দে ভরা শিশুদের হাসি, নিরন্ন অসহায় মানুষের চোখের জল, পাখিদের বিরহে কবিতা কেঁদে ওঠে, হতাশা ক্লান্ত মনে দেয় বাঁচার ছন্দ। কবিতা চাই গো কবিতা চাই, এই যে টাটকা সতেজ একগুচ্ছ কবিতা, সে যে হিমেল হাওয়ার সাথে নীরব রাত্রির শেষে কান্না ভেজা শিশিরে জেগে ওঠে। সূর্যের আলোয় রাত্রি হয় ছন্দপতন, কবিতা জেগে ওঠে, মুছে দেয় সকল কালিমা, আদর করে বুকে টেনে নেয় কর্দমাক্ত মেঠো পথকে। কবিতা গান গেয়ে ওঠে, কবিতা চাই গো কবিতা চাই। যাই না কবিতা হচ্ছে কিনা তোমার মনে হলো তাই। যদিও আমার এই প্রতিভাটা নেই, কিন্তু আমার এদের সঙ্গে থাকতে বেশ ভালোই লাগে। এদের কবিতা শুনতে এতই ভালো লাগে। এই দেখো সবাই বিভিন্ন রকম পাঠ করছে তাদের কবিতা। আর সুরজিৎ মামা তারপরে সুরজিৎ মামা পাঠ করবে। এনার কবিতা আমার খুব ভালো লাগে। কাছাকাছি এসেও থেমে থাকে প্ল্যাটফর্মে না পৌঁছানো ট্রেনের মতো ঈষৎ রহস্যময় ছিন্নতায়। যেমন কুয়াশাকে প্রশ্ন করা যায় না পথের দূরত্ব বা স্বচ্ছতা নিয়ে, গাছের কোটরকেও চিহ্নিত করা যায় না নিশ্চিত পাখির বাসার সূত্র মাপি। একটা ধারণা করা যায় মাত্র কি হতে পারে বা কি হতে যাচ্ছে অদূর ভবিষ্যতে। তবুও বিষাদ আর ছিন্নতা, ঠোঁট আর কাপের সেই অমর দূরত্বের সহজাত ধারণা একটা কবিতা থেকে আমাদের ঠিক এক চিন্তাতে তুলে রাখে। রোদ ঝলমলে পৃথিবীর শেষ কিনারে দাঁড়িয়ে কবিতা কখনো কখনো ছুঁয়ে ফেলতেও পারে আমাদের অতলস্পর্শী ঘাত, নিশ্চিত করে বলা যায় না কিছু।
এই দেখো কত কিছু খাবার অ্যারেঞ্জমেন্ট করেছে, সিঙ্গারা প্লাস রসগোল্লা, আর এই ফ্লাক্সে ছিল রচা। তো রসগোল্লা অনেকের তো সুগার আছে, অনেক কাকুরা খায়নি রসগোল্লা, তারপরে সবাই একটা একটা করে খেয়েছে। তারপরে সিঙ্গারাও নিয়ে এসছে, তো বেশ ভালো আয়োজন করেছিল। আর এই দেখো ইনি কি ভালো গান গান। দ্বীপের আলো আকাশ পানে আর বাড়ালে কাহারো তরে, জানি নাই তো তুমি এলে আমার ঘরে, আরে গুলি তুমি এলে পূর্ণিমার জ্যোৎস্নাপ্লাবী রাতে লপটুলিয়া পূর্ণিয়ার জঙ্গলমহল ধ্যানমগ্ন কবি ও বিভাগী, সরস্বতী কুণ্ডীর নিবিড় ছায়ায় মৌনমুখর সুরে দিগন্ত কাঁপায়, কাশবন ইছামতির নৌকার গলুয়ে অপরাজিত জীবন যুদ্ধে, দেবযান রথের ঘরঘরিত শব্দে, আদিগন্ত জাম বাসবনের মেঘমল্লারে মহাকালের ছন্দে মিলে যায়, মহাকালের ছন্দে মিলে যায়। চরাচরের এই নিঃসঙ্গতায় পথের কবি একা জাগে আম নিম জারুলের নিবিড় আঘ্রাণে। কমাস আগে আমার মার একটা বই প্রকাশ হয়েছিল, সেই কয়েকটা বই সবাইকে ওই লিখছিল না, সবাইকে একটু দিল যাতে সবাই একটু পড়তে পারে, সবাই নিয়েওছে। আর এই দেখ ইলামাসি লাস্টে গান গাইছে, তখন একটা গান গাইলো, এখন আবার একটা গান গাইছে। চাঁদনি রাতে মুই যাইব নদীর ঘাটে, মুই বাঁশি বাজাইব তুই আসবি নুপুর পায়ে ঝুমুর 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 কইরা রে, জড়াইয়া ধইরা কুমু কবে তুই আসবি আমার ঘর, রাজেতে সরমুখে থাকবো আচল দিয়া রে, থাকবো আচল দিয়া। এখানে আমি দুটো গান নিজেছিলাম, একটা শ্রীরামচন্দ্র আর একটা হচ্ছে নজরুল গীতি মেঘেরও ডমরু ঘন বাজে। জলে ভরো ভরো কালি মাখা মেঘেও পারে আধার, ঘনিয়েছে দেখ চাহিরে, ওগো আজ তোরা যাস নে ঘরের বাহিরে, ওই ডাকে শোনো ধেনু ঘন ঘন ধবলিরে আনো গোহালে, এখনই আধার হবে বেলাটুকু পোহালে, দুয়ারে দাঁড়ায়ে ওগো দেখ দেখি, মাঠে গেছে যারা তারা ফিরেছে কি, রাখাল বালক কি জানি কোথায় সারাদি আজি খোয়ালে, এখনই আধার হবে বেলাটুকু পোহালে, শোনো শোনো ওই পারে যাবে বলে কে ডাকেছে বুঝি মাঝিরে, খেয়া পাড়া পার বন্ধ হয়েছে আজিরে, উবে হাওয়া বয় কুলে নেই কেউ, দুকুল বাহিয়া উঠে পড়ে ঢেউ, দর দর বেগে জলে পড়ি জল, ছল ছল উঠে বাজিরে, খেয়া পাড়া পার বন্ধ হয়েছে আজিরে, ওগো আজ তো আকাশ আধার বেলা বেশি আর নাহিরে, ঝড়ো ঝড়ো ধারে ভিজিবে নিচল, ঘাটে যেতে পথ হয়েছে পিছল, ওই বেণুবন দুলে ঘন ঘন, পথ পাশে দেখ চাহিরে, ওগো আজ তোরা যাস নে গো, তোরা যাস নে ঘরের বাহিরে। এই কবিতাটা দিয়েই আজকে সভাটা শেষ হয়েছে। তো আজকে এই কবিতাটা পাঠ করেছে হচ্ছে ইরামাসির মেয়ে, আর এই দিদিটা এত ভালো কবিতা বলে না, আর ইনি কবিতা শেখানো, তো অনলাইনে কিছুক্ষণ আগে ক্লাস করে উঠলো। আর আমাদের আজকের দিনটা বেশ ভালোই কাটলো, সবার মাঝে এরমভাবে এক একটা বিভিন্ন প্রতিভার বিকাশ হলে আর এইসবের মধ্যে থাকতে বেশ ভালোই লাগে, মনটা একটু অন্যরকম হয়ে যায়, কারণ সবসময় একঘেয়ে জীবন ভালো লাগে না কারুর। আর সবার বিভিন্ন রকম প্রতিভা আছে, কেউ নাচতে পারে ভালো, কেউ গান গাইতে পারে। আমার মনে হয় সবাইকে নিজের মতো চলা উচিত, নিজের ইচ্ছাকে নিজের মানে ভালো লাগাকে প্রাধান্য দেওয়া উচিত।
আমাদের আবার বাড়ির রাস্তা দু রকম আছে, সামনের রাস্তাটা আজকে যায়নি, ওই দিকের ঘুরে রাস্তাটা এসছি, কারণ মেডিসিন দোকানে গিয়েছিলাম, কিছু মেডিসিন নিলাম। আর এই অন্ধকার দেখো, এখান দিয়ে যাচ্ছি, আর কয়জনের সঙ্গে দেখা হলো, এই এক জেঠিমার সঙ্গে দেখা হলো, তার সঙ্গে কথা বলছিলাম রাস্তায়। আর পুরো রাস্তাটা দেখো অন্ধকার। আর এই আমাদের এখানে বাড়ির কাছাকাছি চলে এসেছি। আর আমি এসেই আগে আমার বাঘাকে আদর করছি, ওকে না আদর করলে আমার যেন ভালো লাগে না। দেখো কিরকম ন্যাকামো করছে। এই দেখো বাবলা শুয়ে পড়েছে, আদর খাবে বলে শুয়ে পড়েছে, আমি এসছি আদর খাবে বলে শুয়ে পড়েছে। কেউ না বাবা, তাই দেখো শুয়ে পড়েছে, কত ন্যাকামো করছে, দেখো কত ন্যাকামো করছে, তো ন্যাকামো করছে আমার সোনাটা। ও বাবা, খিদে পেয়েছে তোমার? খিদে পেয়েছে? চলো খেতে দেবো, এসো বিস্কুট খাবে, চলো এসো। বাঘাকে আদর করে তারপরে আমার এই ড্রেস ফ্রেস সব চেঞ্জ করতে হবে। আজকে সারাটা দিন বেশ ভালোই কাটলো। এরকম পরিবেশের মধ্যে থাকতে আমার তো খুব ভালো লাগে, এরকম যদি হয় বেশিরভাগ সময়। তো বন্ধুরা, ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে। টাটা বন্ধুরা, তোমরা পাশে থেকো, এরমভাবেই আমাকে সাপোর্ট করে যেও। টাটা, শুভরাত্রি।